Hello everyone, welcome to Kodular full course part 44. গত পার্টে আমরা লটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা ড্রয়িং এন্ড অ্যানিমেশন সেকশনের যে বল কম্পোনেন্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব। বল এই কম্পোনেন্টটি যদি আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের বল কম্পোনেন্টটা কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে না, কারণ বল কম্পোনেন্টটি এমনিতেই কাজ করে না। ঠিক আছে, এটা ক্যানভাস, এই কম্পোনেন্টের মধ্যে যদি আমরা দেই তাহলে বল কম্পোনেন্টটি কাজ করবে। আমরা ক্যানভাস এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে ফুল প্যান্ট করে দিলাম হাইট উইডথ, তারপর বল কম্পোনেন্টটি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেই তাহলে দেখেন আমাদের ক্যানভাসের মধ্যে বল কম্পোনেন্টটি বসতেছে। ঠিক আছে, তো আমাদেরকে বল কম্পোনেন্টটি নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে ক্যানভাস সম্পর্কে একটু জানতে হবে। আসলে ক্যানভাস দিয়ে আমরা বল কম্পোনেন্ট এবং ইমেজ স্প্লিট এটি নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এবং তাছাড়াও আমরা এই বল কম্পোনেন্ট, তারপরে ক্যানভাস এবং ইমেজ স্প্লিট এই তিনটি কম্পোনেন্ট দিয়ে আমরা কোডুলারের মধ্যে আমরা গেম তৈরি করতে পারি। আপনাদেরকে একটা গেমের ডেমো দেখাই দেই। এখানে আমি বল, তারপরে বল, ক্যানভাস আর ইমেজ স্প্লিট দিয়ে এই গেমটা তৈরি করছি। ঠিক আছে, এই যে দেখেন আমরা এরকম, আশা করি আমরা গেম খেলছি, যারা খেলছেন তারা জানেন এই ধরনের গেমগুলো কেমন। এই বলটা যে বক্সে লাগবে ওই বক্সটা মুছে যাবে, দেখছেন মুছে গেছে, আবার ব্যাক হয়ে আসতেছে, এটাতে লাগলো আবার ব্যাক হয়ে আসতেছে। তো এটা এখানে দিলে আবার দেখেন আগের অবস্থা চলে যাচ্ছে। আবার যদি আমরা এটা বলটাকে না লাগাই, ছাড়ে দেই, নিচে পড়ে গেলে আমাদের গেম ওভার হয়ে যাবে। আবার রিস্টার্ট করতে বলছে, রিস্টার্ট করলে আবার আমাদের গেম স্টার্ট হয়ে যাচ্ছে। বলটা উপরে যাচ্ছে, বলটা নিচে আসলে এটাতে লাগবে, তারপরে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, বল যাওয়ার ডিরেকশনটা দেখেন আমাদের বল যাওয়ার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। আর সবগুলো এখানকার বক্সগুলো ভাঙিয়ে গেলে বা মিশে গেলে আমাদের গেমটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ধরনের গেম আমরা তৈরি করতে পারি বল, ক্যানভাস এবং ইমেজ স্প্লিট এই কম্পোনেন্টগুলো দিয়ে। তো বল, ক্যানভাস এবং ইমেজ স্প্লিট এই কম্পোনেন্টগুলো বেসিক আলোচনা করার পরে এই গেমটা কিভাবে তৈরি করতে হয় সেটার ফুল একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো এরপরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো আমরা এই ধরনের অ্যাপ তৈরি করতে পারবো এই কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করার পরে। তো আমরা তাহলে প্রথমে দেখে নিই। এখানে বল কম্পোনেন্ট বোঝার আগে আমি ক্যানভাসটা একটু আপনাদেরকে বুঝাই দেই, কারণ ক্যানভাসটা না বুঝলে বলের মধ্যে যেই এক্স এবং ওয়াই আছে এই জিনিস দুটো আপনারা বুঝবেন না। আর এই এক্স এবং ওয়াই এর মাধ্যমেই আমরা গেমটা ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, বলটা যে নিচ থেকে উপরে যাচ্ছে, বক্সে লাগতেছে, এগুলো সব এক্স ওয়াই এর মাধ্যমে আমরা কাজগুলো করে থাকবো। তো সেজন্য আমাদেরকে ক্যানভাসটা প্রথমে জানতে হবে। তো ক্যানভাসটা জানার জন্য আমি একটা ইমেজের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। আমরা তো সকলে গ্রাফ পেপার ইউজ করছি। তো গ্রাফ পেপারে যখন আমরা ইউজ করি, এই যে এদিকের অংশটা কি, আমাদের নিচে যেই লম্বালম্বি লাইনটা যায় এটা হলো আমাদের এক্স অক্ষ, এবং উপরে লম্বালম্বি যেটা আসে এটা হলো ওয়াই অক্ষ। সেম টু সেম কোডুলারেও আমাদের ক্যানভাসটা কিন্তু মূলত একটা সম্পূর্ণ একটা গ্রাফ। ঠিক আছে, গ্রাফের মতোই। তো আমাদের এইখানে এক্স এবং ওয়াই অক্ষ গ্রাফ পেপারে যেমন থাকে, আমাদের ক্যানভাসেও এক্স এবং ওয়াই অক্ষ দিয়ে কাজ করা হয়। তো আমি বল কম্পোনেন্টে গিয়ে যদি ব্লক সেকশনে বল কম্পোনেন্ট থেকে দেখাই তাহলে দেখেন এই যে এগুলোতে সবগুলোতে কিন্তু এই যে স্টার্ট এক্স, প্রিভিয়াস এক্স, তারপরে কারেন্ট এক্স, ওয়াই, তারপরে এখানে দেখেন এক্স ওয়াই সব এক্স ওয়াই নিয়ে কাজ। এই যে মুভমেন্ট, আপনার বলটা যে মুভ করবে সেটা কোন পজিশনে মুভ করবে, এক্স এবং ওয়াই এই ডিরেকশনে মুভ করবে। সো এগুলো সেট করার জন্য আপনাকে অবশ্যই গ্রাফ সম্পর্কে জানতে হবে। আশা করি আপনারা গ্রাফ সম্পর্কে জানেন। তো আমরা ক্যানভাসের মধ্যে আবার অনেক কিছু ড্র করতে পারি, পলিগন, তারপরে বিভিন্ন রকমের শেপ, যেমন আমি যেমন স্ক্রিনে যেমন চতুর্ভুজ, তারপর আয়ত এগুলো আঁকি, এরকম বৃত্ত আঁকি, এগুলো সবগুলোই আমরা ক্যানভাসের মাধ্যমে ড্র করতে পারবো। এবং এই যে এই ধরনের লেখালেখি কিংবা আমরা যদি কোনো ড্রয়িং করতে যাই এগুলো আমরা ক্যানভাসের মাধ্যমেই করতে পারি। তো তাহলে বুঝতে পারতেছেন যে ক্যানভাস কতটা ইম্পর্টেন্ট ড্রয়িং এর ক্ষেত্রে।
আর এটা জিনিস মনে রাখবেন, এখানে ড্রয়িং এন্ড অ্যানিমেশন মানেই হলো এখানে যেগুলো আছে ড্রয়িং এবং অ্যানিমেশনের ক্ষেত্রেই কাজ হবে, ঠিক আছে। আর বল, ক্যানভাস এবং ইমেজ স্প্লিট এগুলো দিয়ে আমরা কিন্তু গেমও তৈরি করতে পারি। এটা জাস্ট একটা সিম্পল গেম দেখাইলাম। তো আমরা আরো বিভিন্ন রকমের গেম ডেভেলপ করতে পারবো এই কোডুলারেই। এখন আমরা চলে যাই আমাদের মূল কম্পোনেন্ট বল, এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে বলের কমন প্রপার্টিসে কিছু জিনিস আছে। তার মধ্যে এখানে আমি প্রথমে রেডিয়াসটা দেখাই দিই। এখানে বলের সাইজটা দেখেন কতটুকু আছে। আমি যদি রেডিয়াসটা 50 করে দিই তাহলে দেখবেন আমাদের বলটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা চাইলে এখানে একের অধিক বল ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। এটা আপনার ইচ্ছা, আপনি কতগুলো বল রাখবেন। তো আমি 2টা বল রাখলাম। কম্পোনেন্টে যদি দেখাই তাহলে দেখেন আমাদের এখানে 2টা বল আছে, কিন্তু আমাদের বলগুলো কোনো মুভমেন্ট করতেছে না, কারণ আমরা কোনো কিছু সেট করে নিই এখনো, ঠিক আছে। তারপরে আমাদের এখানে স্পিড, মানে কত স্পিডে বলটা চলবে, ঠিক আছে। আমরা যখন মুভমেন্ট করব কত স্পিডে মুভমেন্টটা করবে এটা সেট করতে পারি। আর এক্স এগুলো লোকেশন, মানে কোন জায়গায় বলটা সেট হবে। তো এখানে দেখেন যদি আমি এই বলে ধরি তাহলে দেখেন লোকেশনটা আলাদা, 101 আর ওয়াই হলো 97। আর যদি এটাতে ধরি তাহলে দেখেন 341 এবং 107। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এক্স ওয়াই হলো আমাদের এখানে বল, ক্যানভাস এবং ইমেজ স্প্লিট নিয়ে কাজ করার মূল জিনিস, ঠিক আছে। এই দুটো জিনিস না বুঝলে আমরা বল, ইমেজ স্প্লিট, ক্যানভাস এই 3টি কম্পোনেন্টই আমরা ইউজ করতে পারবো না ঠিকভাবে। এখন যদি আমরা ব্লক সেকশনে চলে যাই, আচ্ছা ব্লক সেকশনে যাওয়ার আগে আমি উপরে একটা বাটন নিয়ে নেই বোঝানোর ক্ষেত্রে কিছু ব্লক সেকশনের কাজ। তো আমি ব্লক সেকশনে চলে আসলাম, এখানে একটু জুম করে নেই। তারপর এখানে বল 1, তো বল 1 এর এখানে প্রথমে আছে when ball 1 collided with। এটার মানে হলো আমাদের এখানে যে বলটা যে আছে, বলটা যে এখানে লাগতেছে আমাদের স্ক্রিনের এদিকে, ডান দিক, বাম দিক, উপরে বা নিচে যে লাগতেছে, যেমন আমার গেমটাতেই যেরকম দেখাইলাম যে বলটা উঠলো এখানে লাগার পরে এদিকে চলে গেল, তারপরে আবার এখানে যে বক্সটা ছিল ওখানে লাগলো, লাগার পরে আবার নিচের দিকে আসলো, এখানে লাগার পর এদিকে গেল। তো যখন কোনো কিছুর সঙ্গে এটা সোজা ভাষায় যে ধাক্কা লাগবে, ঠিক আছে, ওই সময় কি হবে, ওই সময় আমরা এই কাজগুলো সেট করতে পারবো। তো এটা এখন শুধু বলের ক্ষেত্রে তো দেখাতে পারতেছি না আমি, ঠিক আছে, বা ভালোভাবে এক্সপ্লেইন হবে না। তো এটা জাস্ট জানে রাখেন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। বাকিটা আমরা এই 3টে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা হয়ে গেলেই সেই টিউটোরিয়াল ভিডিও সিরিজটি চালু করে দিব, তখন ওখানে আপনাদেরকে আরো ভালোভাবে এক্সপ্লেইন করে দিব যে কিভাবে কাজ করে। আর এই 3টি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা হয়ে গেলে আপনাদেরকে ওই টিউটোরিয়ালের ভিডিওগুলো দেওয়া শুরু করে দেবো, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আছে আমাদের when ball 1 ড্রাগ অর্থ কি, এই যে আমরা এটাকে ধরে যে টানে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা এখানে বলটাকে ড্রাগ করতে পারবো, ড্রাগ করে নড়াচড়া করতে পারবো। তো নড়াচড়া করার জন্য আমাদের নিচে একটা ব্লক আছে মুভ টু, ঠিক আছে, বল 1 মুভ টু। তো আমরা নড়াচড়া করলে বলটা কিভাবে নড়বে, এই স্টার্ট এক্স, মানে যেখানে স্টার্ট এই এক্স এর পজিশনটা স্টার্ট হচ্ছে ওইখান থেকে, নাকি প্রিভিয়াস যেটা এক্স ছিল সেটা। তো প্রিভিয়াস এবং স্টার্ট এগুলো কিভাবে কাজ করে এটা আমরা ক্যানভাসে জানবো, ঠিক আছে। যখন আমরা ক্যানভাসে এই ধরনের এই ড্রয়িং করব, চতুর্ভুজ, তারপরে বৃত্ত, ওই সময় আমরা এই জিনিসটা জানবো যে প্রিভিয়াস এক্স, তারপরে স্টার্ট এক্স, এগুলো সম্পর্কে জানবো। বর্তমানে কারেন্ট এক্সটা জানেন, কারেন্ট এক্স হলো বর্তমানে আপনি যে জায়গায় নিয়ে যাবেন, ড্রাগ করে যেখানে নিয়ে যাবেন, কারেন্ট ওয়াই ড্রাগ করে নিয়ে যাবেন। আচ্ছা আমাদের ওয়াই কোনটা, ওয়াই হলো লম্ব বরাবর, আপনি যদি বলটা টানে উপরের দিকে নিয়ে যান তাহলে ওয়াই বরাবর কাজ করবে, ঠিক আছে। আবার যদি আমরা এদিকে ভূমি বরাবর নিয়ে যাই তাহলে এটা এক্স বরাবর কাজ করবে। তো আমরা এখন একটু চেক করি দেখি কাজ করতেছে কিনা। 1 নম্বর বলের ক্ষেত্রে কাজ করছে, ঠিক আছে, দেখেন 1 নম্বরে কাজ করতে, কিন্তু 2 নম্বরে তো আমরা কাজ করিনি, যার কারণে 2 নম্বর কাজ করতেছে না। তো এখানে আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যে আপনি বলটা ড্রাগ করতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে বলটা এই অক্ষ বরাবর এই সোজাসুজি ড্রাগ হবে, ঠিক আছে, উপর নিচে যাওয়া আসা করবে না, শুধু এই অক্ষ বরাবর ড্রাগ হবে। তো আপনি যদি এই অক্ষ বরাবর ড্রাগ করতে চান, অর্থাৎ আপনার হলো এক্স অক্ষ বরাবর বা ভূমি বরাবর, সেই জন্য আপনাকে কি করতে হবে, বলের এখানে গিয়ে
এই ধরনের একটা ব্লক নিয়ে এসে এক্স এর এখানে সেট করে দিবেন, ঠিক আছে। আর এখানে সেট করে দিবেন যে এক্স, ঠিক আছে, যেহেতু আপনি এক্স এ সেট করতেছেন সেজন্য এক্স সেট করে দিবেন। এখন যদি দেখেন, সরি আমাদের এটা ওয়াই এ সেট হয়ে গেছে, আমাদের এটা নিচে সেট করতে হবে, এটা দিতে হবে আমাদেরকে ওয়াই বরাবর কাজ করবে, আর আমাদের এটা করে দিতে হবে, আচ্ছা এটা ডিলিট করে দিই, এক্সটা আমরা এখানে সেট করে দিই। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখেন আমাদের এই যে এক্স বরাবর শুধু কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু ওয়াই বরাবর কাজ করতেছে না, ওয়াই বরাবর আমাদের ফিক্সড হয়ে গেছে। তারপরে আমরা এখানে চাইলে আমরা এখানে একটা নাম্বার দিয়েও পজিশন দিতে পারি। আমরা যদি এখানে 255 দিয়ে দিই, ঠিক আছে, এখানে এটা সেট করে দিলাম কম্পোনেন্ট। আচ্ছা একবার লক্ষ্য করেন কোন পজিশনে আছে। এখন যদি কম্পোনেন্টটাকে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন যে আমাদের বলটা কোথায় চলে আসছে, আমাদের ছিল এখানে, ঠিক আছে, এখন চলে গেছে ওই জায়গায়। তো আমরা এইভাবে সেট না করে আমরা একটা পজিশনও দিয়ে দিতে পারি, ঠিক আছে, কোন পজিশন অনুযায়ী কাজ করবে। কিন্তু আমাদের এটাই এক্স ওয়াইটা কিন্তু আমাদের ওই জায়গায় গেছিল, ঠিক আছে, এই জায়গায় সেট হয়েছিল ওয়াই এর পজিশন অনুযায়ী, কিন্তু আমরা তো এক্স পজিশনটা দিছি কারেন্ট, অর্থাৎ আমাদের আগে প্রথমেই যেটা সেট করেছিল সেটাই, সে কারণে আমাদের এক্স পজিশনে আবার ঘুরে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের বলের মধ্যে এখানে নিচে আছে ইজ রিস্ট। আচ্ছা রিস্ট বলতে কি, তো হয়তোবা আমি এখানে একটু ভুল বলে ফেলছিলাম যে আমাদের স্ক্রিনের এই সেটে লাগলে, আচ্ছা আমাদের স্ক্রিনের এই সেটে লাগলে প্রথমেরটা হবে না, আমাদের এই যে অ্যাড ইজ রিস্ট, এটা হলো আমাদের যদি স্ক্রিনের উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে এই জায়গাগুলোতে টাচ করে বলটা, তাহলে কি হবে সেটার জন্য এই ব্লকটি সেট করা হয়, ঠিক আছে। আমি প্রথমেরটাতে হয়তো বা একটু ভুল বলে ফেলছি, এটা শুধুমাত্র অন্য কোনো কম্পোনেন্টে যদি টাচ করে ওই সময় এটার কি কাজ হবে, ঠিক আছে। আর ডানে বামে যেটা হবে এটার ক্ষেত্রে কাজ করবে। তো এটাও আমরা যখন গেমটা ডেভেলপ করব ওই সময় আমরা এটার ডিটেলসটা ভালোভাবে দেখব কিভাবে কাজ করে। তারপরে আমাদের এটাও আমরা যখন ডেভেলপ করব ওই সময় দেখব, এটাও একই। তারপর টাচ ডাউন, টাচ আপ, টাচড, তো এগুলো টাচ ডাউন টাচ আপ তো সেম টাচের। তো আমি যে কোনো একটা দেখা দিচ্ছি, টাচেরটা দেখা দিচ্ছি। যখন টাচ হবে আপনি চাইলে একটা স্পেসিফিক পজিশনে মুভ করে দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি যদি চান, সরি এটা বের হয়ে আসলো, আপনি যদি চান তাহলে বাটন 1-এর কিছু প্রপার্টিস চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি সাপোজ বাটন 1-এর টেক্সট চেঞ্জ করে দেব, বাটন 1-এর টেক্সট সাপোজ আমি এখানে গেট এক্স দিয়ে দিলাম। তো দেখি কি হচ্ছে, বল 1-কে ক্লিক করলে দেখি কি হয়। ক্লিক করলাম, দেখেন এই যে বলের এক্স এর যে পজিশনটা আছে সেই পজিশনটা এখানে প্রিন্ট করে দিছে, ঠিক আছে। আমরা তাহলে এখানে লেভেলও প্রিন্টটা নিতে পারি। তো আপনার ইচ্ছা, আমি জাস্ট ডেমো আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং বুঝাচ্ছি যে এটা কিভাবে কাজ করতেছে। কি দেখেন, আমি পজিশনটা যেদিকে নড়াচ্ছি না, দেখেন বর্তমানে যে পজিশনটা আছে 207.777, তো আমি যদি পজিশনটা এদিকে নিয়ে আসি, ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই এক্স অক্ষ বরাবর পজিশনটা চেঞ্জ হয়েছে। আর এখানে যে মানটা দেখছেন এটাও এক্স অক্ষ বরাবর, এই যে এক্স। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে আমাদের বল কম্পোনেন্টের মধ্যে আর এদিকে বাউন্স স্টেজ আছে, এটাও আমরা যখন ডেভেলপ করব গেমটা ওই সময় আমরা এটা ভালোভাবে বুঝবো, ঠিক আছে। তারপরে কোল্ডিং উইথ, এটাও আমরা ওই সময় জানবো। আর এগুলো আসলে আলাদাভাবে শুধুমাত্র এই কম্পোনেন্ট নিয়ে বোঝানো সেরকম সহজ না, কিভাবে মানে বোঝানোটা একটু ঝামেলা, সেই জন্য জাস্ট একটু বুঝে নেন। 3 দিনের 3টা টিউটোরিয়াল চলে আসবে আমাদের ড্রয়িং অ্যানিমেশনের ক্যানভাসের মনে হয় 2-3টা ভিডিও হবে, কারণ ক্যানভাসে একটু ডিটেলস আছে, ঠিক আছে। সো 4 থেকে 5 দিন পরে আপনারা গেম ডেভেলপের টিউটোরিয়াল পেয়ে যাবেন, যাতে আমাদের ইমেজ স্প্লিটটাও হয়ে যাবে, ক্যানভাসটাও ভালোভাবে ডিটেলসে জানিয়ে নেব, তারপর বলটাও জানিয়ে নেব। তারপর আমরা ওটা গেম ডেভেলপের ভিডিওটা শুরু করে দেব, তখন আপনাদেরকে এগুলো ডিটেলসে বুঝাই দেব। আর এখানে আমরা শুধু বাটনের না, আমরা চাইলে নিচে যে বল আছে এটার পজিশনটা একটু চেঞ্জ করে দেই। তো এক্স দিয়ে দেই আমি 333 দিয়ে দিলাম, ঠিক আছে।
আর ওয়াই দিয়ে দেই 269। তো একবার প্রথমে দেখে নেই, এই যে এটা 2 নম্বর বল, ঠিক আছে? 2 নম্বর বলে পজিশনটা দেখেন কোন জায়গায় আছে। এখন যদি আমি এটাকে একবার রিফ্রেশ করে নেই, এটাকে আমি যখন টাচ করব, দেখেন আমাদের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে? আপনি যে কোনো প্রকার চেঞ্জেস করতে পারেন আপনার অ্যাপের মধ্যে আপনার ইচ্ছা মতো। তারপরে এখানে আপনি পেইন্ট কালার সেট করতে পারেন বাটন 1-এর। যখন টাচ হবে, বাটন 1 যখন টাচ হবে তখন বাটন 1-এরই পেইন্ট কালার সেট করে দেন। তো আমি একটা র্যান্ডমলি কালার দিয়ে দিলাম দেখানোর জন্য। ক্লিক করলাম, দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে এটারও কালার চেঞ্জ করতে পারেন। জাস্ট সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে নেন, এখান থেকে বল টু সেট করে দেন, ঠিক আছে? তারপরে এখানে এসে আরেকবার ক্লিক করেন, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কমন প্রপার্টিসে যা কিছু আছে আপনি এইভাবে কাজ করে নিতে পারেন। কিংবা আপনি চাইলে এখানে এটা কোন পজিশনে আছে সেটাও ফাইন্ড আউট করে নিতে পারেন। তো আমি তো একটা অপশন দেখাইলাম, এই যে এখানে বাটনের মাধ্যমে করতে পারেন। তো আরও কিছু অপশন আছে যেগুলো শর্টকাট নিনজা টেকনিক বলা যায় আর কি, নোটিফায়ারের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা নোটিফায়ারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে শো অ্যালার্ট এখানে নিলাম। তো বল 1-এর আমি কারেন্ট এক্সটা নিব। তো আমি এখানে নিয়ে এটা কোথাও সেট করার দরকার নেই, আমি এখানে রাখে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে ডু ইট অপশন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর কন্টিনিউ দেখাই, তাহলে এই যে দেখেন আমাদের পজিশন এখানে দিয়ে দিছে, ঠিক আছে? আমরা চাইলে এভাবে ওয়াই এর পজিশনটাও নিয়ে নিতে পারি। রাইট ক্লিক করে ডু ইট এবং কন্টিনিউ চেক করি, তাহলে দেখেন আমাদের পজিশনটা দিয়ে দিছে 97। তো এইভাবে আমরা পজিশন বের করে নিতে পারি আমাদের বল কম্পোনেন্টটি কোন জায়গায় আছে, ঠিক আছে? এক্স এবং ওয়াই বরাবর কোন অবস্থানে আছে সেটা আমরা সঠিক মাপটা বের করে নিতে পারি। তো আশা করি আপনারা বল কম্পোনেন্টটি বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি। আর যেগুলো জিনিস এক্সপ্লেন করিনি, ঠিক আছে, জাস্ট এমনি বললাম, সেই জিনিসগুলো আমরা আমাদের গেম প্রজেক্টটা যেই সময় করব ওই সময় আমরা সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর আপনারা যারা আমাদের ওয়ার্ল্ড আইসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলে দেখেন প্রতিনিয়ত কোডুলার নিয়ে ভিডিও আপলোড করা হয়। দেখেন কোডুলারের প্রতিটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা সিরিয়াল ওয়াইজ করা হয়েছে এবং প্রতিটি ভিডিও সিরিয়াল ওয়াইজ আছে, তো ভিডিও সেকশনে আছে। এবং কোডুলারে আপনি কিভাবে ডিজাইন করবেন, লগ ইন স্ক্রিন, সাইন আপ স্ক্রিন, সেগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে। এবং আমরা অনলাইনে কিভাবে একটি অনলাইন চার্টিং অ্যাপ তৈরি করতে পারি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই ধরনের কোডুলার দিয়ে, সেগুলোর একটি প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে এবং 5টি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা যদি প্লেলিস্টে অ্যাক্সেস করে না থাকেন, প্লেলিস্টে অবশ্যই অ্যাক্সেস করে নেবেন। আমাদের চ্যানেলের মধ্যে আসে প্লেলিস্ট সেকশনে আসলে 3টি প্লেলিস্টে পেয়ে যাবেন, ঠিক আছে? আর এই ভিডিওটা যে এখন দেখতেছেন, এই ভিডিওটা আমাদের কোডুলার ফুল কোর্স A to Z ইন বাংলা এই প্লেলিস্টে অ্যাড করা হবে। আপনারা চাইলে এই প্লেলিস্টেও অ্যাক্সেস করে নেবেন। এই প্লেলিস্টে সবগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ অ্যাড করা হয়। এখানে টোটাল 48টা ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং সর্বশেষ এখানে 43 নম্বর পার্ট আপলোড করা হয়ে গেছে এবং সেটা ছিল লোটি কম্পোনেন্ট নিয়ে। তো আপনারা যদি অ্যাক্সেস করে না থাকেন তাহলে অবশ্যই অ্যাক্সেস করে নেবেন।